আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওই যে গেলেন আর তো আসলেন না। না ওই আন্টির সাথে যোগাযোগ করছি, ওই যে আপনার যে দিলাম যে আন্টির ওই যে গিটা কাটা ব্যথা করে, ওইটা এখন তো ওটা সুস্থতা করতেছে আর কি, ভালোর দিকে। তো এখন ওষুধ শেষ হয় নাই, হুম, শেষ হইলে পরে আমরা আর কি আবার নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। আমি তো আসতে পারি নাই, তো আন্টি আর ওনার ছেলে সম্ভবত আসছিল। হ্যাঁ, হ্যাঁ, ওনারা দুজন আসছিলেন। জি, সেক্ষেত্রে এখন আন্টি এখন আগের চেয়ে 80% ভালো হয়েছে, 20% হয়তো আছে, মানে যেরকম বললো আর কি। সেক্ষেত্রে আবার যে আমরা নিয়ে আসবো, তখন কি ওষুধ কি চেঞ্জ করে দিবেন না সেটি থাকবে? ও না, না, এটা তো আসার পরে উনার সাথে আমি কথা বলবো। জি। কথা বলার পরে আসলে কি লাগবে না লাগবে সেটা আসুক, উনি ফিজিক্যালি আসুক, আসার পরে ইনশাল্লাহ বুঝে ওই অনুমতি ওষুধ দেবো। যাক, তো এখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। জি, যেহেতু আপনার পাশে থাকি, আপনার কাছে বারবার আসি, এর থেকে আপনি বিরক্ত হন? না, না, কি বলেন মনসুর ভাই? এটা তো আপনি আরো আগে আসেন না কেন? আপনি আমার প্রতিবেশী। আপনারা যদি না আসেন তা আসবে কেডা? আচ্ছা, যাই হোক, তো আলহামদুলিল্লাহ। জি, জি, তো ভালো সেক্ষেত্রে লাগলো। আমি আরেকটা প্রশ্ন করতে আমার এক বন্ধুর শরীর জ্বালাপোড়া করে আসলে। তো সেক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন, আর ওনার কিভাবে কি করতে হবে একটু অ্যান্সার দেন। কি ওনার কি সারা শরীর জ্বালাপোড়া করে? জি, সারা শরীর, আর রাত্রে পা জ্বালাপোড়া করে, অনেক সময় মাথা ব্যথা করে, শরীর হিট হয়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো আচ্ছা, আমার আচ্ছা। আমার কাছে শেয়ার করছি, সেক্ষেত্রে আমি ওই যে আমার ভাই আছে ডাক্তার, তো ওনার কাছে গিয়ে আমি একটু আলাপ করে দেখি যে এটার কোনো কিছু করা সম্ভব কিনা আসলে। রোগী থাকেন কোথায়? এই এলাকায় থাকেন। এলাকায় থাকলে তাহলে সরাসরি সামনে আনলে ভালো হতো। তো যাক, তারপরে যেহেতু আপনি আসছেন, আসলে কি ওই আপনার অনেকেই তো হোমিওপ্যাথি আসলে সহজে মানতে চায় না। হুম। হোমিওপ্যাথি সহজে মানতে চায় না, তো তো হয়তো বা এই জন্য আপনার সাথে আগে আলোচনা করছে এটা ট্রিটমেন্ট আছে কিনা। আমি আচ্ছা। জিনিসটা বুঝতে পেরেছি। জি। তো সমস্যা নাই। তো আসলে জ্বালাপোড়া কিন্তু বিভিন্ন কারণে হয়। দেখা যায় কারো শরীরে যদি ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু ওনার সারা শরীর পা হাত পা জ্বালাপোড়া করবে, রাত্রে ঘুম হতে চাইবে না, মাথা জ্বালাপোড়া করবে, পায়ের তলা জ্বালাপোড়া করবে। তো এরকম যদি হয়, সেটা ইউরিক অ্যাসিডের কারণে হয়। আবার আরো কিছু কারণ আছে, সেটা তো আমি মনে করি ওনার এটা হয় নাই, আল্লাহ না করুক। অনেকের দেখা যায় যে হয়, ঘাড়ের হাড় আছে, আচ্ছা। তো ঘাড়ের হাড় অনেক সময় চেঞ্জ হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায়। এই যে আমাদের পিছনে যে ঘাড়গুলো আছে, ঘাড় আছে, ঘাড়ের পিছনে যে হাড়টা আছে আপনি বুঝবেন, ওই হাড়টা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার কারণে ভিতরে যে মেরুমজ্জাটা আছে ওটা অনেক সময় চাপ খায়। জি। চাপ খেলে রক্ত সঞ্চালনে সমস্যা হয়, তখন কিন্তু সারা শরীর জ্বালাপোড়া করে। তো এইটা হতে পারে। অথবা ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, সেটাও হতে পারে। আবার যদি ডাইজেশনের সমস্যা হয়, অর্থাৎ খাবার হজমে যদি সমস্যা হয়, এটার কারণেও হতে পারে। তবে খাবার কারণে যদি হয় বা ইউরিক অ্যাসিডের কারণে যদি হয়, এটা ট্রিটমেন্ট করা সহজ। এটা খুব সহজে ভালো হয়ে যায়। কিন্তু যদি ঘাড়ের হাড়ে সমস্যা হয়, তখন কিন্তু বোন ম্যারোটা যদি চাপ খেয়ে যায়, সেটা ভালো করা অত্যন্ত কঠিন এবং ধৈর্য ধরে ওষুধ খেতে হয়। তবে এটুকু আমি বলবো, যদি এরকম কারো হয়ে থাকে, আপনার বন্ধুর এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা একটা ঘাড়ের সিটি স্ক্যান করিয়ে দেখব। আচ্ছা। সিটি স্ক্যান করানোর পরে যদি ঘাড়ের শেপে কোনো সমস্যা না থাকে, তাহলে এক ধরনের চিন্তা ভাবনা। তবে আমার মনে হয় এই তিনটার যে কোনো একটা কারণ হবে। উনি ফিজিক্যালি আসলে ওনাকে আমি পরীক্ষাটা করে দেখব যে আসলে ওনার সমস্যাটা কোথায়। তো সম্ভবত এখন অনেকেরই এরকম হচ্ছে, হাড়ে, কারো কোমরের হাড়ে সমস্যা হচ্ছে, কারো ঘাড়ের হাড়ে সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলি আমরা একটা সিটি স্ক্যান করলে ওই সমস্যাটা যদি পেয়ে যায়, তাহলে যদি একটু উনি ধৈর্য ধরে মেডিসিন খায়, ইনশাল্লাহ ওনার আর জ্বালাপোড়া থাকবে না। এখন বলবেন তাহলে জ্বালাপোড়া কেন, ঘাড়ের হাড়ের সাথে জ্বালাপোড়া কেন? প্রশ্ন আসতেই পারে। জি, জি, যে যেহেতু আপনি ওনার সাথে যে বলবেন, সেটা হলো যখন এই শেপটা চেঞ্জ হয়ে যায়, তখন এখানে চাপ খেয়ে আর ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না। আর যদি ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়, তখন তো জ্বালাপোড়া করবে, বাধা পাচ্ছে, ব্লাডটা ঠিক মতো সার্কুলেশন হচ্ছে না, এই রক্ত নালীটা বাধা পেয়ে যাচ্ছে। কারণ রক্তের ফ্লো তো ঠিক আছে আপনার, কিন্তু ঠিক মতো পরিচালিত হচ্ছে না, বাধা পাচ্ছে। আর বাধা পাওয়ার কারণেই তখন শরীরে জ্বালাপোড়া হতে পারে। তো আচ্ছা। তারপরে সর্বোপরি যখন আপনার বন্ধু সামনে আসবে, ওনার সাথে আলোচনা করব। কারণ আলোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে এক্সাক্ট আমি বলতে পারবো যে আসলে কেন জ্বালাপোড়া হয়ে গেছে। জি। আচ্ছা।
আচ্ছা, ওনাকে কটার সময় নিয়ে আসবো, মানে আপনার চেম্বার কখন খোলা থাকে? আমি এই যে সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত বাউনিয়াতে বসবো। আচ্ছা। এরপরে যদি রাত্রে আসেন তাহলে যে উত্তরা 7 নম্বর সেক্টরে তো ওই আপনার অ্যাড্রেসটা 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টরে 18 নম্বর রোড, হুম, হুম, হুম। 4 নম্বর হাউস। আচ্ছা। আর ননি মিষ্টি যেটা আছে আমাদের জি, প্রসিদ্ধ জি, জি। উত্তরা এলাকায়, হ্যাঁ, ননি হ্যাঁ। মিষ্টির জাস্ট পাশের প্লটটাই। ননি হলো 1 নম্বর, জি, আর আমারটা হলো 4 নম্বর, জাস্ট ননির পাশেরটাই, ননির পাশের প্লট। ওখানে নিচে পিজা হাউস, জি। উপরে আমার চেম্বার, মানে দোতলায়? দোতলায়। আচ্ছা, আচ্ছা। একেবারে সহজ রাস্তা। উনি এখন ঠিক আছে। যেদিকে সহজ মনে করে ওনার টাইমটা মেনটেন করে নিয়ে আসেন, ইনশাল্লাহ ওনার সাথে কথা বলি, আমার বিশ্বাস উনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, ওনাকে অবশ্যই নিয়ে আসবো। বা যদি আমি না আসতে পারি, ওনার পাঠাই দিব আপনার অ্যাড্রেস দিয়ে। আর উনি সম্ভবত চিনে, আসলে আসে নাই। না আসার কারণে হয়তো ওনার সমস্যা হচ্ছে যে কোন জায়গায় যাব, কিভাবে না, এটা। আপনি বাউনিয়ার ঠিকানা, যদি সকালে আসে বাউনিয়ার ঠিকানা দিয়ে দিবেন। জি। আর যদি চিনে থাকে তাহলে তো অবশ্যই চিনে। হ্যাঁ, কিন্তু এখানে অ- অনেকে আবার একটু পিস্টান মারে পিছনে, কারণ হলো এখানে আমার কাছে আসলে আমি আসলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া ওষুধ দিতে চাই না। এটাই হলো প্রধান না, অন্তরায়। পরীক্ষা না করলে তো ওই চিকিৎসা সঠিক হবে না আসলে। সঠিক হবে না, রাইট। কিন্তু আমি চাই প্রত্যেকটা রোগীর আগে ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে সঠিক রোগটা ধরে মেডিসিন, যেমন এই যে আপনার এই বন্ধুটা যদি আসে আমার কাছে, আমি অবশ্যই তার কিছু টেস্ট অবশ্যই অবশ্যই লিখবো। এর ভিতরে একটু ব্যয়বহুল টেস্ট হবে, যেটা ঘাড়ের সিটি স্ক্যানটা। আচ্ছা। সিটি স্ক্যানটা একটু ব্যয়বহুল, আর সিটি স্ক্যানটা না করলে ওনার সঠিক রোগটা আমি ধরতে পারবো না। আর যে রোগ ধরতে না পারলে তো আপনি ওষুধ দিতে পারবেন আর না। রোগ না ধরতে পারলে আমি ওষুধ দিব না, যার জন্য আমার চেম্বারে অনেকে একটু হেজিটেট করে যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট লিখে। তো আসলে আপনি ভাই আপনি নিজেই বলেন তো, টেস্ট ছাড়া কি রোগ ধরা যায়? এটা কখনোই ধরা সম্ভব? সম্ভব না। জাস্ট আপনার সাথে আমি আলোচনা করতেছি। এখন আপনি বলেন, এই যে আপনি আমার প্রতিবেশী, আপনি আসেন এখন দেখেন, এখন দেখা যাচ্ছে কি অধিকাংশ ক্ষেত্রে আমি তো লক্ষণের উপর ওষুধ দিই, অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যর্থতা আসবে। জি, জি, যার জন্য আমি ওই সময়টা নষ্ট করতে চাই না, যে পরীক্ষাটা করে ওষুধ দিতে চাই। জি। তো ঠিক আছে, ভাইয়া, আসলে ওই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আমি অবশ্যই, অবশ্যই উনার পাঠামু। তো আজকের মতো জি, আপনি আসি জি। আপনি এমনি মাঝে, মাঝে আসেন, আপনার সাথে কথা বলতে, আপনি পাশে থাকেন, মাঝে, মাঝে আসবেন, জি, কথাবার্তা বলবো অবশ্যই, ইনশাআল্লাহ। অবশ্যই আসবো ভাইয়া। জি, জি। ওকে ভাই, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।